আল্লাহর রাসূলের সাথে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যাদের সাথে ঈমানের সম্পর্ক, ভালোবাসা, যেমন আমার বাবা আমার মার ভালোবাসা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী হয়, ওই বাবা মার সাথে সম্পর্ক নাই। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বিদার করিয়া কোন মানুষকে খুশি করা হারাম। ঠিক কিনা জোরে বলেন? কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের? হযরত আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম যুগে নবীকে বলে, নবী আপনি কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত গুলো প্রকাশ্য করেন গো নবী। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর একটু আমাদের দলটা ভারী হয়ে যাক রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিরাপিরি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরাপিরির কারণে নবী আলাইহিস সালাম খানা কাবার চত্বরে হাজির হয়ে গেলেন। খানা কাবার চত্বরে নবী হাজির। এই মুহূর্তে আবু বকর ঘোষণা দেয়, এই মক্কার লোকেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মক্কার লোকেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও, কামিয়াব হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথেই বেঈমানের দলগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ঝেঁপে পড়লেন। কেহ লাথি মারে, কেহ ঘুষি মারে। এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চড়ে বসে জুতা দিয়ে এত আঘাত করতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাইয়েম গোত্রের, তার এলাকার, তার গোত্রের লোকজন এসে রক্ষা করার পর তার আম্মাকে বলতেছে, আবু বকরের আম্মা, আবু বকরের হুঁশ ফেরানোর পর আবু বকরকে কিছু খাওয়াইয়া দিও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ আসার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার আম্মা জান, আমার নবীর খবর কি? সুবহানাল্লাহ জোরে বলেন। আবু বকর বেহুশ ছিল। হুঁশ আসার পর কথা ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। আবু বকর বেহুশ ছিল। হুঁশ আসার পর আবু বকর বলে, ও আম্মা জান, আমার নবীর খবর কি? সুবহানাল্লাহ জোরে বলেন।